আজকে এখন বাজে সকাল 5:30। আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে একদম আলাদা। আজকে ঘুম ভেঙেছে 4:30-র সময়। আমার ঘুম থেকে উঠে বাসি ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে সোজা চলে গেছি স্নান করতে। স্নান করে এসে ঠাকুর সেবা করে নিলাম। ঠাকুর সেবা হয়ে গেছে, এখন বাজে সকাল 6টা। গাড়িও চলে এসেছিল, আমরা বেরিয়েও পড়েছি। ও তোমাদের তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি, শ্রেয়ার একটা অনুষ্ঠান আছে, সেই জন্য দুর্গাপুর। এতটা সকালে বেরোবার একটাই কারণ, অনুষ্ঠানটা হচ্ছে সকালে, সেই মানে সকালে মানে দুপুরে আর কি, সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে। আর এখন যেটা আমাদের সবসময় সঙ্গী, সেটা হচ্ছে বৃষ্টি রানী আর সাথে ছাতা। এই দুটো ছিল কিন্তু আমাদের সাথে। যখন বেরোচ্ছি সেই সময় বৃষ্টিটা নামলো। ব্যাস, ছাতা নিয়ে যা যা লাগেজ তোলার গাড়িতে সব কিছু তুলে আমরা দেখতে পাচ্ছ এখন সেকেন্ড ব্রিজে উঠে পড়েছি। এতটা রাস্তা কিন্তু আমরা বেশ ভালোই এলাম, কিন্তু এই যে জ্যামটা শুরু হলো, এই জ্যামটা চললো কিন্তু একদম সাঁতরাগাছির শেষ মাথা অবধি। আগে যদি জানতাম তাহলে হয়তো হাতে একটু সময় আরো বেশি নিয়ে বেরোতাম। যেহেতু দুপুরে অনুষ্ঠান, তাই একটু টেনশন তো বেড়ে যাচ্ছে, কারণ সময়ের মধ্যে যদি না পৌঁছাতে পারি তারপরে আবার একটা রেডি হওয়ার ব্যাপার রয়েছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি আর ট্রেন যাচ্ছে। ব্যাস, সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে গেছি। এবার আমাদের ড্রাইভার দাদা একটু স্বস্তি পেল। ড্রাইভার দাদা নিজের মনের সুখে এখন গাড়ি চালাচ্ছে। ঘুম আসছে না, ওরা সবাই একটু করে আর কি ঘুমাবার চেষ্টা করছে, আর আমি ড্রাইভার দাদার সাথে